হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। রিয়েল ব্লগার জ্যোতি চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি তোমরা যে যেখানেই আছো সবাই ভালো আছো। তো আজকে ষষ্ঠীর সকাল, তো আজকে জামাই ষষ্ঠী। তো সবার ষষ্ঠী ভালো কাটুক, আশা করি ভালো কেটেছে। তো যেদিন ষষ্ঠী এটা তারপরের দিন আপলোড করব, তার জন্যই বলছি যা কেমন কার ষষ্ঠী কাটলো সেটা সবাই জানাবে। তো দেখো আজ সকাল 5টা বাজতে 5 মিনিট বাকি, তখন উঠেছি ঘুম থেকে, আর উঠে দেখি বৃষ্টি হচ্ছে। তো সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। দিয়ে আমি ঘরগুলো এক এক করে গুছিয়ে নেবো, তারপর ঘর বাড়ি পরিষ্কার করে তারপর স্নান সেরে মায়ের সঙ্গে পুজোর জোগাড় করব। তো পুরো ডিটেলে দেখালাম না, আজকে সব শর্টের মধ্যে দেখানোর চেষ্টা করেছি, মানে মিনি ব্লগের মাধ্যমে। তো আগে বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি, তারপর বিছানা গুছিয়ে তারপরে ঘরগুলোকে গুছিয়ে নিয়ে তারপর আবার ঝাড় দেবো। তো আর যেহেতু সকাল 9টার সময় পুজো, তো তাড়াতাড়ি করে উঠে কাজকর্মগুলো করে আমরা মা মেয়েতে আবার ষষ্ঠীতলায় যাব। তো সেখানে আবার পুজো করে টোরা এসে আবার রান্নাবান্না। তো এটা যেহেতু আজকে শনিবার, তো শনিবার আমাদের নিরামিষ হয়, সে কারণেই আমিষ রান্নার কোনো পর্ব নেই, তো নিরামিষ সব হবে। আর ঘরটা গুছিয়ে নিয়ে তারপর আমরা একে একে স্নান করব। মাকে আগে বললাম, মা তুমি আগে স্নান করে নাও, কারণ মায়ের স্নানে দেরি হবে আর আমার স্নান করতে দেরি হয়, আর মা তাড়াতাড়ি করবে। সে কারণেই আমি একটু মাকেই বললাম যে তুমি আগে স্নান করে নাও, তারপর আমি করব। আর আমি এসছি গতকাল ষষ্ঠীর আগের দিন, তো 2 দিন থাকবো, দিয়ে আবার চলে যাব। বরের সাথে এসছি একসঙ্গে, আর একসঙ্গেই চলে যাব, তার কারণ ছেলের পরীক্ষা, সে কারণেই আর থাকা হবে না, তো চলে যাব। আর আসার সময় খুব মজা করে আসি, আর যখন একটা করে দিন চলে যাচ্ছে মনে হচ্ছে আর একটা দিন চলে যাব। তো আমি এখন এই সবগুলো গুছিয়ে নিলাম। দিয়ে দেখো স্নান সেরে মা পুজো অলরেডি দিয়ে দিয়েছে। আমি স্নান করতে আসতেই মায়ের পুজো হয়ে গেছে, তো বাড়িতে পুজো করা কমপ্লিট। তো আমি একটু প্রণাম করলাম আর তোমাদেরকে ছবি তুলে দেখিয়ে দিলাম। দিয়ে এখন রেডি হয়ে আমরা ষষ্ঠীতলায় এসেছি, মানে পাশের বাড়িতে ষষ্ঠী পুজো হয় বলে, মা ষষ্ঠীর পুজো হয়, তো সেখানে আমরা চলে এসেছি। এসে আমরা এখন এখানে এসে পুজো করব, করে টরে তারপর বাড়িতে যাব। আর যেহেতু বাড়িতে জামাই আছে, তার সকালের খাবারটা করতে হবে, তো সে কারণে একটু তাড়াহুড়োও আছে, কিন্তু পুজো দিতে যতক্ষণ টাইম ততক্ষণই। আর যে বাড়িটাতে পুজো দিতে এসেছি তার কি সুন্দর ফুল গাছ লাগিয়েছে, তো ফুলের বেশ ভালো লাগছে, ফুলের বাগান, গাছ ভর্তি একটা গাছে গোলাপ। তো সেটাও ক্যাপচার করলাম আর তোমাদের সামনে দিয়ে দিলাম। তো জানি না ভিডিওটা কেমন লাগবে, যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, আর ভালোবেসে আমার পাশে থেকো। তোমাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে খুব মোটিভেট করে। তো অ্যাট ফার্স্ট আমার আগে ছেলেকে মা ফোঁটা দিয়ে দিচ্ছে, তারপরে জামাই যেহেতু স্নানে গেছে, তো জামাইকে একটু পরে দেবে। তো আগে বললাম যে তুমি তোমার আগে ভাইকে ষষ্ঠীর ফোঁটা দিয়ে দাও, আর আমি আমার ছেলেকে দিয়ে দিয়েছি। তো এখন মা ভাইকে দিচ্ছে, তার ভাইকে, আর তারপর তার জামাই এলো, তো জামাইকে আগে ষষ্ঠীর ফোঁটা দিয়ে দিচ্ছে। আর তারপর সকালবেলার খাবারটা যেহেতু একটু দেরি হয়েছে করতে, তো সকালবেলার খাবারটা দেয়া হবে। তো এখন মা ওকে একটু আশীর্বাদ করে দিচ্ছে, দিয়ে তারপর আমি চলে গেছি এদিকে খাবার করতে। আর ময়দাটা সকালেই মেখে গেছিলাম, তো এসে এখন লুচি আর ছোলার ডালের ঘুগনি করে দেওয়া হলো, দিয়ে তা দিয়ে বাপ বেটাকে বসিয়ে দেওয়া হয়েছে। আর এদিকে মা সব নিরামিষ রান্না করেছে, আর আজকে আমি লাস্টে পনিরটা করছি, তারপর দুপুরের খাওয়া দাওয়া হবে। তো আজকে হয়েছিল পনির, ঝিঙে পোস্ত আর ডাল আর পটল ভাজা, এইটুকুই। তো আজকের জন্য এইটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ